চলচ্চিত্র কেউ সিনেমা করার জন্য নেয় না কে, ওই সিনেমা পায় না কে। এখন সিনেমা না পেয়ে ওই করছে হিরো আলমের কন্টেন্টের রুচি সম্পন্ন নয়, তার কন্টেন্ট গুলো ভালো না। তারপরে হিরো আলম কি কোনো জায়গায় যেতে পারবে? চিকুন আলী কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ সিনেমা চলে না, তার কিছু কন্টেন্ট আপনি দেখায়, নাম না শুনলে বুঝতে পারবেন না। ঠিক আছে, বলি দুই চারটে। চিকুন আলী কন্টেন্ট না, ভাবি খেলতে দেবা, ভাবির সাথে খেলতে দেবে, দেখেন আর কন্টেন্ট গুলো ভাবির ভাবির প্রিয়া ও প্রিয় বেগুন, সরি, হ্যাঁ, কলেজের বাগুন, এটা চিকুন আলী কন্টেন্ট। ঠিক আছে, তারপরে ভাবির দুধ কুত্তো খাই, ঠিক আছে, এগুলো চিকুন আলী কন্টেন্ট। ঠিক আছে, আমার দুধ, ঠিক আছে, ভাবির পটল, এগুলো চিকুন আলী কন্টেন্ট। তাহলে ওই যে আমাকে বড় বড় কথাবার্তা বলে, হিরো আলম হলে যে চলচ্চিত্রটা হলে যে কি চলে, ওর কন্টেন্ট কে দেখার মতো? আরে বেটা, তোর কন্টেন্ট গুলো কি কেউ দেখে পারবে? তুই কথা ভাবি হলে তো কুত্তো খায়, ভাবির পটল দাও, এসব কি কন্টেন্ট বানায়? এই হালাদার সমাজ নষ্ট করতেছে। আপনি এরকম আমার জায়গায় একটা কন্টেন্ট দেখেন তো, সারাদিন হিরো আলমের নামে বদনাম, আর মনে হিরো আলমকে বিজনেস করতে। কিন্তু আমি তোর নামে কয় জায়গার কথা বলি, তোর বিরুদ্ধে তোর নামটাই নিতে মন চায় না, কারণ তুই তো আমার লেভেলে যাস না। তুই কমেডিয়ান করে, আমি হিরো করি, আমি একজন হলে প্রযোজক, তোর সাথে আমার লেভেল যায়। তাও তোকে একটা কথা বলি, তোর ছবি আর আমার ছবিতে একদিনে ভোট করিস, তোকে কয়েকজন শুনে। আর তুই যত ইন্টারভিউ দিছিস, প্রত্যেকটা ইন্টারভিউ তো কিন্তু গালি দিছে, ভালো করে শুনিস। আর আমার ইন্টারভিউ দিকে আমার কয়টা গালি দিছে। আমাদের যে হিরোইন বাইরে প্রযোজক সবাই এক নম্বর ছেলে, একদম সম্মানী লোক, বারবার এমপি নির্বাচন করে। ভাই, আমার শেষ প্রশ্ন, যদিও এই সিনেমার ঠেলেন না